কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে, তখন জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবান জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, জান্নাতীদেরকে দেখা যাবে জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে, তারা এরকম ভাবে ঘুরতে থাকবে, তখন বলবে, ভাই আমাদেরকে একটু পানি দাও, আমাদের জন্য তোমরা যে আল্লাহ তোমাদের যে প্রভূত নিয়ামত তোমাদেরকে দান করেছেন সে নিয়ামত আমাদেরকে দাও। তখন তারা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য জান্নাতের নিয়ামত এবং পানীয় এই সব কিছু হারাম করে দিয়েছেন, তারা এগুলো পাবে না। এই জন্য প্রিয় ভাইরা, এই জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। এই জাহান্নামে জ্বলার মতো শক্তি আমাদের নাই। আমরা কিন্তু আজকে সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছি, ঠিক কিনা? আমাদের আমলের অবস্থা, ইমানের অবস্থা এতটাই দুর্বল যে আমরা সাধারণ 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 1000 টাকার লোভই আমরা সামলাতে পারি না, ঠিক কিনা বলে? আমার জানা মতে এরকম বহু যুবক আছে, একটা বিরিয়ানির প্যাকেটের জন্য একজন মানুষের উপর হামলা করে, 100 টাকার জন্য একজন মানুষকে খুন করে দেয়। আমার জানা মতে শুধু একটা দলের তার 1 প্যাকেট বিরিয়ানি খাওয়ার জন্য আরেকজন তার বিরোধী দলের লোকের উপর তারা হামলা করে তাকে শহীদ করে দেয়। এরকম ঘটনাও বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র 1 প্যাকেট বিরিয়ানির জন্য। এটাই কি মুসলমানদের জীবন, যে 1 প্যাকেট বিরিয়ানির জন্য? কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নাম শুনেছেন আপনারা? এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী। যখন রোমের বাদশা তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তার সামনে শুকরের গোশত এবং শরাব, মদ তার সামনে পেশ করলো যে তুমি এটা খাইতে পারো, কারণ মুসলমানদের জন্য শরাব পান করা, মদ পান করা হারাম, শুকরের গোশত মুসলমানদের জন্য হারাম। সাহাবীরা জানতেন যে মরে যাওয়ার সময় জান বাঁচানোর জন্য শুকরের গোশত খাওয়া জায়েজ। এই মাসআলা আছে ফতোয়া শামির মধ্যে, এই মাসআলা আছে জান বাঁচানোর জন্য সামান্য পরিমাণ খাওয়া যায়। কিন্তু সাহাবীরা মাসআলা আরো গভীরভাবে দেখেছেন যে এই জায়গায় যদি শুকরের গোশত খাই, এই জায়গায় যদি আমি মদ পান করি, তাহলে এরা হাসবে। দেখো মুসলমানরা কিরকম ঈমান, যে সামান্য জীবনের কারণে তারা মদ পান করতে রাজি হয়, সামান্য জীবনের কারণে তারা জীবন বাঁচানোর জন্য তারা মহিলার সাথে কি কয় বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেছে, সামান্য শুধু কিছু এরকম নিজের জীবনের উপভোগের জন্য শরাব কি কয় শুকরের গোশত পর্যন্ত খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীদেরকে নিয়ে গিয়ে একটা জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। 40 দিন পর্যন্ত তাদের কোনো হালাল খাবার তাদের সামনে দেওয়া হয় নাই। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথী যারা ছিল, তারা 40 দিন পর্যন্ত না খেয়েছিলেন, শরাব পান করেন নাই, শুকরের গোশত খান নাই। একজন ডাক্তার রাখা হয়েছিল, যেই ডাক্তার যেন মরে না যায়, এই জন্য বাদশাকে জানাবে, মরে যাওয়ার আগে যেন আমাকে জানায় যেন মরে যাচ্ছে। যখন ভয়াবহ অবস্থা, তখন গোয়েন্দারা রিপোর্ট করলো যে বাদশা নাম যাওয়া অবস্থা তো ভালো না, এরা যে কোনো সময় মারা যেতে পারে, কিন্তু এরা শরাবও খায় না, এরা শুকরের গোশতও খায় না। বুঝে তাই নাকি? তখন তাদের যে লিডার ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাকে ডাকলো, আসো তোমাকে কিছু প্রস্তাব দিব, তোমাকে কিছু অফার করতেছি, সেই অফারগুলো তুমি যদি গ্রহণ করো তাহলে তুমি আজকে মুক্তি পেয়ে যাবে, তোমার উপর টর্চারিং হবে না, তোমাকে মুক্তি দেওয়া হবে। লাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান খুলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلء الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ শরীফ জবান খুলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আলিশানে লাখ কোটি সুজুদ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ধরনের প্রতিকূলতা পেরিয়ে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে ডিটাইপ কলোনির এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করলেন এতে আপনারা খুশি না বেজার তাহলে সকলেই সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ আওয়াজটার একটু বজ্র কণ্ঠে গর্জিয়াস কণ্ঠে আমাদেরকে বলতে হবে সকলেই বলি আলহামদুলিল্লাহ সবাই বলে আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা একটু ওয়াজ মাহফিল করতে যে কত কষ্ট এটা যারা বাস্তবায়ন করেন তারাই জানেন যারা এই সুন্দর একটি আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আজকে এমন এক প্রেক্ষাপটে আমাদের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে এবং তাদের উপর পৃথিবীর বর্বরতম এক হামলা পরিচালনা করা হচ্ছে ঠিক কিনা আমি দেখেছি গাজার অসহায় শিশুগুলো বৃষ্টির পানির মধ্যে এবং হাঁটু পানির মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নেই পানির কোনো ব্যবস্থা নেই তাদের থাকার কোনো ব্যবস্থা নেই কনকনে শীতের মধ্যে ওই মাসুম বাচ্চাগুলো আজকে কাঁদতেছে আর বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা আমাদের রব
এই জুলুমের জনপদ থেকে আমাদেরকে বের করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমাদের জন্য একজন ওলি এবং নসির, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। কিন্তু আজকে পৃথিবীর ইতিহাস, এই 70 বছরে মুসলমানদের উপর যে জুলুম এবং নির্যাতন চালানো হচ্ছে, জাতিসংঘ এর কোনো সঠিক বিচার এবং আমেরিকা সহ তার জোট বাহিনী মুসলমানদের উপর যুগে যুগে যে নির্যাতন করা হয়েছে এর কোনো ব্যবস্থা নাই, বরং সর্বদাই সব সময় সাম্রাজ্যবাদী কায়েমি স্বার্থবাদী শক্তির পক্ষে অবস্থান গ্রহণ করেছে। ঠিক কিনা বলে আমার ভাইরা? এই জন্য আজকে আমাদের দেশের এক ভয়াবহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশের উপর বিভিন্ন সময় তারা হামলা করার পায়তারা করতেছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের জমিন, বাংলাদেশের জায়গাকে দখল করার জন্য তারা নিয়মিত বিভিন্ন ধরনের পায়তারা করছে। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক বিজেপি সেনাবাহিনী এগুলো মোকাবেলা করে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের সকল তৌহিদি জনতাকে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যেন আমাদের শত্রুরা দখল না করতে পারে সে ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। ঠিক কিনা আমার ভাইরা? আমরা দেখতে পাচ্ছি যে এই 5 জুলাই 6 জুলাইয়ের বিপ্লবের পরে বাংলাদেশকে অশান্ত করার জন্য একটি অশুভ শক্তি তারা করে যাচ্ছে। সুতরাং এই সব কিছু যদি আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি তাহলে বাংলার জমিনে ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে, শরীয়ত নিয়ে আমরা টুপি এবং দাড়ি নিয়ে বাংলাদেশে থাকতে পারবো। অন্যথায় আগামী দিন আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ হবে। ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? এই জন্য প্রেক্ষাপট বুঝে আমাদেরকে সামনের দিকে চলতে হবে। আগামী দিনে আমরা যেন এমন কোনো কাজ না করি যে আমাদের মধ্যে মারামারি, হানাহানি, আমাদের মধ্যে বিদ্বেষ, আমাদের মধ্যে ফাটল, এই ধরনের জন্য কোনো অবস্থার সৃষ্টি না হয়, বরং আমরা সব সময় আল্লাহর এই কালাম, আল্লাহর এই কোরআনকে বুকে ধারণ করব আর সবাই ঐক্যবদ্ধ থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআনে কারীমের মধ্যে আহ্বান জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও মুসলমানেরা, ও ঈমানদারেরা, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা মজবুত ভাবে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর রজ্জু বলতে এই যে কোরআনে কারীম, এটাকে যদি আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবনে যদি আমরা মজবুত ভাবে ধারণ করতে পারি তাহলে আমরা সফল কাম হব। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আমার উম্মতেরা শোনো, আমি চলে যাচ্ছি এই দুনিয়ার বুক থেকে, তবে তোমাদের সামনে 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআনে কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নতে রাসূল, আমার সুন্নাত। এই 2টাকে যদি তোমরা আঁকড়ে ধরো, দাঁত দিয়ে কামড়ায় ধরো, মজবুতির সাথে যদি তোমরা ধরো, তাহলে তোমরা কোনোদিন গোমরা হবে না। সাবধান! সমাজের মধ্যে যে সমস্ত বিশৃঙ্খলা, সমাজের মধ্যে যে অন্যায় অপকর্ম, সমাজের মধ্যে যে বেদাত, সমাজের মধ্যে যে কুসংস্কার চলছে, এগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। কারণ আমি তোমাদের সামনে ইসলামটাকে এমন ভাবে রেখে গিয়েছি যেরকম সূর্যের মতো পরিষ্কার। অর্থাৎ ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করানোর দরকার নেই, নতুন কিছু ইসলাম থেকে কিছু বাদ দেওয়া, কমানোর কোনো সুযোগ নেই। তোমাদেরকে ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী বলছেন, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমি চলে যাওয়ার পর দেখবে তোমরা দলে দলে বিভ্রান্ত হয়ে গিয়েছো, দলে দলে ভাগ হয়ে গিয়েছো। তবে আমাদের মনে রাখতে হবে, আল্লাহ নবী বলছেন ইখতিলাফ থাকতেই পারে,
তবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। তোমাদের জন্য জরুরি হলো আমি রাসূল তোমাদের জন্য যে সুন্নাত রেখে গেছি, আমি তোমাদের জন্য যে আদর্শ রেখে গেছি, সেই আদর্শকে তোমরা আঁকড়ে ধরো। এবং আমি রাসূল তোমাদের জন্য এবং আমার পরে আমার সাহাবীরা খুলাফায়ে রাশিদিনের যে সুন্নাতগুলো আছে, আদর্শ আছে, সেই অনুযায়ী তোমরা যদি জীবন যাপন করো, তাহলে কশিনকালও ইখতিলাফ থাকলো তোমাদের কোনো সমস্যা হবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাত এবং সাহাবায়ে কেরামের যে আদর্শ, সাহাবায়ে কেরামের যে সুন্নাত, এই দুটোটাকে আঁকড়ে ধরতে থাকতে পারলেই আমরা সফলকাম হব। কোন জাতি কেউ আমাদেরকে গোমরাহ করতে পারবে না, ঠিক কিনা বল? আমার প্রিয় ভাইরা, আপনাদের মনে থাকার কথা যে রোম পারস্য ওই সময় কত বড় শক্তি ছিল, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা যাদের জামা ছিল ছেঁড়া ফাটা, শরীর ছিল দুর্বল, স্বাস্থ্য তেমন ভালো ছিল না, কিন্তু সাহাবীরা ইমানের শক্তি এমন তাদের মজবুত ছিল, ইমানের শক্তির দ্বারা সাহাবায়ে কেরাম তৎকালীন সময়ে সুপ্রিম পাওয়ার, তৎকালীন সময়ে সুপার পাওয়ার রোম পারস্যকে তারা আঙ্গুল দেখাতো, ঠিক কিনা বলে? আর আজকে আমাদের মুসলমানদের অবস্থাটা কি? আমরা একজন আরেকজনকে মারার জন্য ডাকাডাকি করতেছি, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সামনে এমন এক জামানা আসতেছে যে জামানা ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ এবং ব্রাহ্মণ্যবাদী শক্তিগুলো এক হয়ে যাবে, এক হয়ে ডাকাডাকি করতে থাকবে, আসো আসো আমরা একসাথে মুসলমানদেরকে কচু কাটা করব, একসাথে আসো। আল্লাহর নবী এর একটা দৃষ্টান্ত পর্যন্ত দিয়েছেন। যেরকম দস্তরখানা বিছানো হয়, খানার দস্তরখান, ওই খানার দস্তরখানের মধ্যে একজন আরেকজনকে ডাকে, ভাই আসেন খানা খাই। মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানদেরকে পরাজিত করার জন্য, মুসলমানদেরকে কুপঘাত করার জন্য এক জাতি আরেক জাতিকে দেখে মুসলমানদেরকে মারার জন্য ঐক্যবদ্ধ হবে, কিন্তু মুসলমানরা সব সময় বিচ্ছিন্ন থাকার চেষ্টা করবে। এই জন্য দেখেন আজকে বিভিন্ন তরিকায়, বিভিন্ন ভাবে আজকে মুসলমানদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করে দেওয়া হয়েছে। মুসলমানদের মধ্যে দল মত আদর্শগত এমন বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেওয়া হয়েছে যে মুসলমানরা এক হতে পারতেছে না, ঠিক কিনা? অথচ একই কাতারে একই মসজিদে গিয়ে নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে, কিন্তু ঘর থেকে বের হওয়ার পর, মসজিদ থেকে বের হওয়ার পর দুইজন দুই দিকে চলে যায়, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাত এবং সাহাবায়ে কেরামের যে সুন্নাত, এই দুইটা যদি আমরা মানতে পারি, আমাদের কোনো বিপদ আসবে না, আমাদের কোনো সংকট আসবে না, আমাদের যত সমস্যাই হোক না কেন, কোনো সমস্যাই আমাদের সমস্যা হবে না, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, আজকে যুব সমাজের দিকে তাকালে দেখা যায় আমাদের যুব সমাজ আজকে জাহান্নামের দিকে দৌড়ায়, ঠিক কিনা? 31st নাইটে বাংলাদেশে কি হয়েছিল? বাংলাদেশ তো শাহজালালের বাংলাদেশ, এটা হলো শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, ওলি আউলিয়াদের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, এটা ইমানদারদের বাংলাদেশ। কিন্তু দেখলে মনে হয় বাংলাদেশ একটা ইংল্যান্ডের একটা শহর, ঠিক কিনা? এই জায়গায় কিরকম আতশবাজি, পটকাবাজি, এমন ভাবে নাচানাচি, এমন ভাবে আজকে আমাদের যুবকরা নাচানাচি আর শরাব পানে উন্মুক্ত হয়েছিল, মনে হয়েছিল বাংলাদেশ কোন মুসলমানদের দেশ নয়, ঠিক কিনা? এই সংস্কৃতি তো মুসলমানদের সংস্কৃতি নয়, মুসলমানদের সংস্কৃতি নাচ আর গান নয়, মুসলমানদের সংস্কৃতি থিয়েটার বাজানো নয়, মুসলমানদের সংস্কৃতি তবলা বাজানো নয়, মুসলমানদের সংস্কৃতি হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মুসলমানদের সংস্কৃতি হলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো হলো মুসলমানদের সংস্কৃতি, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের যুবকদের জবান থেকে আল্লাহর নাম বের করা যায় না, ঠিক কিনা? এই জন্য যুবকরা তোমাদের নিয়ে চক্রান্ত হচ্ছে, তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে তোমাদের এই যৌবন বড় দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে এই যৌবনটা যদি তোমরা কাজে লাগাতে পারো
তাহলে তোমরা এত দামি হয়ে যাবে যে আল্লাহর আরশ আজিমের নিচে তোমাদের ছায়া হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলম নবী বুখারীর এক riwayতের মধ্যে বলেছেন 7 ব্যক্তি জান্নাতে যাবে এবং 7 ব্যক্তি আল্লাহর আরশ আজিমের ছায়া পাবে। তার মধ্যে একজন হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক, যে সমস্ত যুবকগুলো আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ফরমাবরদারির মধ্যে থেকে তাদের যৌবনটা কাটিয়েছে। সুবহানাল্লাহ। যে সমস্ত যুবক, আজকে আমাদের যে মসজিদ কমিটির যে প্রতিযোগিতা হলো, সাধারণ ছাত্রদের নিয়ে একটা প্রতিযোগিতা ছিল, যে সমস্ত যুবকগুলো এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তারা আলহামদুলিল্লাহ ওই ধরনের ছোঁয়া থেকে দূরে থাকবে, ঠিক কিনা? তারা দুষ্টমি করবে, তারা উল্টাপাল্টা করতে পারে, কিন্তু তাদের মধ্যে কোরআন থাকার কারণে ওই সমস্ত যুবকগুলো বিভ্রান্ত হবে না, জাহান্নামের পথে যাবে না। কিন্তু আজকে পুরা উম্মত, আজকে আমরা সবাই কেমন যেন জাহান্নামের দিকে দৌড়াচ্ছি, ঠিক কিনা? কে কার আগে জাহান্নামে যাওয়া যায় সেই চেষ্টা আজকে উম্মত মুহাম্মাদের মধ্যে দেখা যাচ্ছে, ঠিক কিনা? আমাদের মধ্যে হালাল হারামের কোনো যাচাই বাছাই নেই, আমাদের মধ্যে ঈমান আকীদার কোনো যাচাই বাছাই নেই। আমরা সামনে যা আসছি তাই খাচ্ছি, আমাদের সামনে যেরকম পরিস্থিতি আছে ওইভাবে আমরা চলতেছি, আমাদের কোনো খবর না, ঠিক কিনা? এই ডিটাই কলোনি জামা মসজিদ কত বিশাল বড় একটা মসজিদ, 3 তলা বিশিষ্ট একটা মসজিদ, কিন্তু এই মসজিদে দেখা যায় আজান হয়, ফজরের আজান, ফজরের জামাতের মধ্যে মাত্র 2 থেকে 3 কাতার মুসল্লি হয়, ঠিক কিনা বলেন? অথচ মুসল্লি হওয়ার কথা ছিল, পুরো মসজিদ ভরে দেওয়ার কথা ছিল। আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ তারা জানে এরা দুর্বল মুসলমান, এরা ফজরের নামাজে যায় না, ঠিক কিনা? ওই দিন ইহুদি নাসারা খ্রিস্টানরা বিধর্মীরা মুসলমানদেরকে ভয় করবেন, যেদিন মুসলমানেরা প্রত্যেকটা আজান শোনার পরে জামাতের সাথে গিয়ে নামাজ আদায় করবে। আজকে এই জায়গায় আমাদের ক্লাব আছে, এই জায়গায় নবীন ক্রিয়া চক্র আছে, এই জায়গায় আমাদের সামনে মডেল একাডেমি আছে, কিন্তু আজান হলে কয়জন মসজিদে যায়? আমরা যদি খেয়াল করি দেখা যায় অনেক লোক আজান হয় মসজিদে যাওয়ার কোনো খবর নাই। বাসায় আছে, বাসায় টিভি দেখতেছে, বাসায় গল্প গুজব করতেছে, তারপরে ফেসবুক চালাচ্ছে, কিন্তু আজান হয়ে গেল, জামাতের সময় হয়ে গেল, আমাদের কোনো খবর নাই, ঠিক কিনা? এই জন্য এই সমস্ত মুসল্লি, এই সমস্ত মুমিনদের জন্যই আল্লাহ তাআলা ওয়েল দোজখ রেডি করে রেখেছেন। কি দোজখ? ওয়েল দোজখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, যারা নামাজের সময় আসলে অলসতায় নামাজে যায় না, শীতের দিন ঘুম থেকে উঠতে মনে চায় না, এই জন্য ফজরের নামাজে যায় না। আল্লাহর নবী বলেছেন ফজরের আজান শুনলো, ফজরের আজান শুনে কোন যুবক, কোন আল্লাহর বান্দা যখন মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে তার গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন, আর জান্নাতে তার জন্য এরকম আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জিম্মাদারিকে বিশ্বাসই করি না, ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের কাজগুলো হয়ে গেছে দেখানো দেখানো। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মুসল্লিদের জন্য জাহান্নাম ওয়াইল দোজখ। কেউ কেউ বলছে ওয়াইলুন শব্দটা জাহান্নামের একটা উপত্যকার নাম, অর্থাৎ যারা নামাজ থেকে গাফেল থাকে তাদের জন্য ওয়াইল দোজখ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য যে নামাজ না পড়লে আমার নেতৃত্ব থাকবে না, নামাজ না পড়লে আমার খাওয়া দাওয়া থাকবে না, নামাজ না পড়লে আমার বদনাম হবে, এই জন্য মসজিদে যায়। কিন্তু কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার মহব্বতে মসজিদের মধ্যে যায়,
আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য যদি মসজিদের মধ্যে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা বরাদ্দ দিয়ে দেন, সে জান্নাতি হয়ে যায়। আর যদি নামাজি না হয় তার জন্য জাহান্নাম। কি না? জাহান্নাম। এই জন্য নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল নামাজ। যার নামাজ আছে তার ইসলাম আছে, যার নামাজ নাই তার ইসলাম নাই। ঠিক কিনা? এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুদ দুখানের 43 নম্বর আয়াত, সে আয়াতের মধ্যে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সমালোচনা করে বেড়ায়, উল্টা পাল্টা কাজ করে বেড়ায়, আখিরাতে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, তাদের বিষয়টা আল্লাহ তাআলা উঠায় ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আফিমি কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ এটা হলো গুনাহগারদের খাবার। এটা কালমুহুল, এটা গাদের ন্যায়, তেলের গাদের ন্যায়, তেলের তলানি। কেউ কেউ বলেছেন কালমুহুল অর্থাৎ এটা তামাকে গোলানো হলে ওই গলিত তামার ন্যায়। ইয়াগলি ফিল বুতুন, যা তাদের পেটকে গলায় দিবে, তাদের পেটের মধ্যে ঢুকে তাদের সব কিছু এলোমেলো করে দিবে। এমন একটা বৃক্ষ যাক্কুম বৃক্ষ, যেটা জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা খাবারের জন্য যখন তারা চাইবে যে খাবার দাও, পানীয় দাও, তখন তাদেরকে যাক্কুম নামক বৃক্ষটা দেওয়া হবে। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে, তখন জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবান জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, জান্নাতীদেরকে দেখা যাবে জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে তারা এরকম ভাবে ঘুরতে থাকবে, তখন বলবে ভাই আমাদেরকে একটু পানি দাও, আমাদের জন্য তোমরা যে আল্লাহ তোমাদের যে প্রভূত নিয়ামত তোমাদেরকে দান করেছেন সে নিয়ামত আমাদেরকে দাও। তখন তারা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য জান্নাতের নিয়ামত এবং পানীয় এই সব কিছু হারাম করে দিয়েছেন, তারা এগুলো পাবে না। এই জন্য প্রিয় ভাইরা, এই জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। এই জাহান্নামে জ্বলার মতো শক্তি আমাদের নাই। আমরা কিন্তু আজকে সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছি, ঠিক কিনা? আমাদের আমলের অবস্থা, ইমানের অবস্থা এতটাই দুর্বল যে আমরা সাধারণ 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 1000 টাকার লোভী আমরা সামলাতে পারি না, ঠিক কিনা বলে? আমার জানা মতে এরকম বহু যুবক আছে একটা বিরিয়ানির প্যাকেটের জন্য একজন মানুষের উপর হামলা করে, 100 টাকার জন্য একজন মানুষকে খুন করে দেয়। আমার জানা মতে শুধু একটা দলের তার এক প্যাকেট বিরিয়ানি খাওয়ার জন্য আরেকজন তার বিরোধী দলের লোকের উপর তারা হামলা করে তাকে শহীদ করে দেয়। এরকম ঘটনাও বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র এক প্যাকেট বিরিয়ানির জন্য। এটাই কি মুসলমানদের জীবন, যে এক প্যাকেট বিরিয়ানির জন্য? কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নাম শুনেছেন আপনারা? এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী। যখন রোমের বাদশা তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তার সামনে শুকরের গোশত এবং শরাব মদ তার সামনে পেশ করলো যে তুমি এটা খাইতে পারো, কারণ মুসলমানদের জন্য শরাব পান করা, মদ পান করা হারাম। শুকরের গোশত মুসলমানদের জন্য হারাম। সাহাবীরা জানতেন যে মরে যাওয়ার সময় জান বাঁচানোর জন্য শুকরের গোশত খাওয়া জায়েজ। এই মাসআলা আছে ফতোয়া স্বামীর মধ্যে, এই মাসআলা আছে জান বাঁচানোর জন্য সামান্য পরিমাণ খাওয়া যায়। কিন্তু
সাহাবীরা মাসআলা আরো গভীরভাবে দেখেছেন যে এই জায়গায় যদি শুকরের গোশত খাই, এই জায়গায় যদি আমি মদ পান করি, তাহলে এরা হাসবে। দেখো মুসলমানরা কিরকম ঈমান, যে সামান্য জীবনের কারণে তারা মদ পান করতে রাজি হয়, সামান্য জীবনের কারণে তারা জীবন বাঁচানোর জন্য তারা মহিলার সাথে কি কয় বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেছে, সামান্য শুধু কিছু এরকম নিজের জীবনের উপভোগের জন্য শরাব কি কয় শুকরের গোশত পর্যন্ত খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীদেরকে নিয়ে গিয়ে একটা জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। 40 দিন পর্যন্ত তাদের কোনো হালাল খাবার তাদের সামনে দেওয়া হয় নাই। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথী যারা ছিল, তারা 40 দিন পর্যন্ত না খেয়েছিলেন, শরাব পান করেন নাই, শুকরের গোশত খান নাই। একজন ডাক্তার রাখা হয়েছিল, যেই ডাক্তার যেন মরে না যায়, এই জন্য বাদশাকে জানাবে, মরে যাওয়ার আগে যেন আমাকে জানায় যেন মরে যাচ্ছে। যখন ভয়াবহ অবস্থা, তখন গোয়েন্দারা রিপোর্ট করলো যে বাদশা নাম যাওয়া অবস্থা তো ভালো না, এরা যে কোনো সময় মারা যেতে পারে, কিন্তু এরা শরাবও খায় না, এরা শুকরের গোশত খায় না। বুঝে তাই নাকি? তখন তাদের যে লিডার ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাকে ডাকলো, আসো তোমাকে কিছু প্রস্তাব দিব, তোমাকে কিছু অফার করতেছি, সেই অফারগুলো তুমি যদি গ্রহণ করো তাহলে তুমি আজকে মুক্তি পেয়ে যাবে, তোমার উপর টর্চারিং হবে না, তোমাকে মুক্তি দেওয়া হবে। একটা অফার হলো যে এই যে রোমের বিশাল বড় সাম্রাজ্য, রোমের বিশাল বড় রাজত্ব, এই রাজত্বের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব, তুমি একজন বিশাল মন্ত্রীর মর্যাদা তুমি পেয়ে যাবে, কিন্তু এর বিনিময় হলো ইসলাম থেকে, দিন থেকে, ঈমান থেকে তোমাকে সরে দাঁড়াতে হবে। এরপর আরেকটা প্রস্তাব দিয়েছে, এটা তো তুমি পাইবেই, অর্ধেক তোমাকে রেখে দেওয়া হবে, আর আমার একমাত্র কন্যা সন্তান, এই কন্যাটাকে, মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিব, অর্থাৎ তুমি বাদশার জামাই হয়ে যাবে। এই দুই প্রস্তাব তোমার জন্য, কিন্তু প্রস্তাবটা মানতে হলে ঈমান ছাড়তে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে হবে, দিন থেকে সরে দাঁড়াতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বড় বড় চোখ করে রোমের বাদশার দিকে তাকায় বলছে, ইয়া কালবার রুম, এই রোমের কুকুর, কি বলো? তুমি মনে করেছো যে তোমার এই রাজত্ব, তোমার এই ক্ষমতা আর তোমার এই মেয়ের নারীর প্রস্তাব আমি হয়তো গ্রহণ করব? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমার জীবন যাইতে পারে, আমার সবকিছু শেষ হয়ে যেতে পারে, ঈমান এবং ইসলাম আমার কাছে এত দামি, ঈমান এবং ইসলাম আমার কাছে এত সুন্দর যে তোমার এই সব কিছু ক্ষমতা আমার কাছে কিছুই নয়, আমি এগুলার পরোয়া করি না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা হলে তো রাজি হয়ে যেত, ঠিক কিনা বলেন? বাংলাদেশের অনেক মন্ত্রী এমপি আছে, দলীয় নেত্রীর পূজা করতে গিয়ে ইসলামকে কি করে জলাঞ্জলি দেয়া যায়, ঠিক কিনা বলে? ইসলামকে জলাঞ্জলি দেয়, এরকম অবস্থা অনেক কিছু বলে, যা এই মুহূর্তে আমি বললাম না, যা আজকে আমাদের নেচার, আমাদের অবস্থাটা এই পর্যায়ে চলে গেছে, ঠিক কিনা? যে আমরা একটু ক্ষমতা পাইলেই বাস আমরা যা আছে খেয়ে ফেয়ে একবারে শেষ করে দিতে চাই, আমাদের অবস্থা হলো এমন। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য বিশাল বড় এরকম ভাবে আগুনের বিশাল বড় এরকম একটা অঙ্গার তৈরি করা হলো, আগুনের বিশাল বড় একটা জায়গা, অর্থাৎ এই জায়গায় গর্ত খোঁড়া হলো। গর্ত খোঁড়ার পর ওই জায়গায় বড় বড় এরকম কাঠ দিয়ে আগুন জ্বালো, যখন আগুন দাউ দাউ করে জ্বলছে, আর ওই আগুনের উপর গরম তেলকে গরম করানো হলো। গরম করার পর সবাইকে লাইন করে দাঁড়ানো হলো, লাইন করে দাঁড়ায়। জেলখানায় গেছেন না যারা? জেলখানায় গেলে একটু পর পর গেলে ফাইল করে, লাইন দেয়, কি দেয়? লাইন করায়, লাইন করার পর মানে গুনে, একটু পর পরে গুনে, একটু পর পর গুনে। আমার বড় ভাইয়েরা, ওই জেলখানার, অর্থাৎ ওই জেলখানার ফাইলের মতো করে বলতেছে একজনকে সামনে যে তুমি ইসলাম ছেড়ে দাও, তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। বলছে না না, জীবন চলে যাবে, তারপরেও আমি এর থেকে, আমার দাবি থেকে, ইসলাম থেকে আমি দূরে সরে যাব না।
তখন তাকে ধরে নিয়ে এই ফুটন্ত গরম তেলের মধ্যে ফেলায় দেওয়া হলো। মুহূর্তের মধ্যে সে পুড়ে ছারখার হয়ে গেল, ভস্ম হয়ে গেল। সবাই দেখলো। তখন ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকায় বাদশা দেখে যে ওনার চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছে। তখন মনে করছে যে তাদের লিডার যে আছে সে হয়তো ভয় পেয়ে গেছে অথবা জানের মায়া তার মধ্যে আসছে। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে আমরা শুনি বিষয়টা। বলতেছেন তখন তাকে জিজ্ঞেস করল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কান্নার কোনো দরকার নাই, তোমাকে যে অফার দিয়েছি 2টা অফার, এই 2টা অফার এখনো আছে। তুমি যদি ইসলাম থেকে সরে যাও তাহলে তোমাকে অফারটা দেওয়া হবে। তখন আবার বড় বড় চোখ করছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বলতেছে যে আপনি মনে করেছেন আমি জানের ভয়ে কাঁদতেছি, এরকম মনে করেছেন? এইরকম মুসলমান আপনি আমাকে মনে করেন? পরিষ্কার কথা, আমি এই জন্য কাঁদি না, এই জন্য আমার চোখে পানি না যে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি চিন্তা করতেছি আল্লাহ তো আমার পরীক্ষা নিতেছে, আমার জীবনের পরীক্ষা, ইমানের পরীক্ষা। আমি চিন্তা করতেছি আল্লাহ শুধু আমাকে একটি মাত্র জীবন দিয়েছে, আল্লাহ যদি 100টি জীবন দিত, 100টি প্রাণ দিত আল্লাহর মহব্বতে, আল্লাহর রজামন্দিতে, আমি এটা পরিষ্কার ভাবে আল্লাহকে বুঝাই দিতাম, ও আল্লাহ তোমাকে এতটা ভালোবাসি, এতটা মহব্বত করি, আমার জীবন যদি 100টা হয়, জানের বিনিময়ে আমি সব কিছু উজাড় করে দিব, কিন্তু আমি তোমার জন্য জীবনটা উৎসর্গ করতে চাই। তখন দেখলো যে আসলে তো যতই কিছু করি মুসলমানদের তো ইমান থেকে দূরে সরানো যায় না। তখন বললো যে ঠিক আছে, তোমাদের মুক্তি দেওয়া হবে, তবে একটা কাজ করতে হবে, আমার কপালে একটা চুমা দিতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ছিলেন নেতা, লিডার মানুষ। চিন্তা করলো আমার এতগুলো সাথী, তারা যদি শহীদ হয়ে যায় লাভ কি ইসলামের জন্য? এই জন্য রুমালটা কপালের উপর রেখে রুমালে এরকম ভাবে চুমু করলেন, চুমু খাইলেন, আর এরকম ভাবে সবাইকে মুক্তি দেওয়া হলো। রুমের মধ্যে এই সংবাদটা ছড়ায় পড়লো, আরে আমরা মুসলমানকে দেখেছি মুসলমান ভোগ বিলাসে তারা বিশ্বাসী নয়, মুসলমানরা হলো ইসলামের জন্য জীবন দিতে বিশ্বাসী। আজকে এরকম যুবক, এরকম মুসলমান দরকার যে আমার মৃত্যু তো হবে, আল্লাহ তোমাকে মৃত্যু দিবেনি, কিন্তু আমি আল্লাহর জন্য শহীদ হতে চাই। কারা কারা শহীদ হতে রাজি আছেন? হাত উঠায় দেখেন, হাত উঠান। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। আমার ভাইরা, এই জন্য ইসলাম নিয়ে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে ইমানের পথে অটল অবিচল থাকতে হবে। ইমানের রাস্তাটা এত সহজ নয়, ইমানের রাস্তাটা এরকম কি মসৃণ নয়, কণ্টকাকীর্ণ রাস্তা, ঠিক কিনা? আমার ভাইরা, যখন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, জেলে যখন ফাঁসি দেওয়া হবে সৈয়দ কুতুবকে, তাফসীর ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন, ওনাকে বলা হচ্ছে যে ইমাম সাহেবকে নিয়ে এসে কালিমা পড়াচ্ছে। কালিমা পড়ানোর জন্য এদের জেলখানে একটা নিয়ম আছে, ফাঁসি দেওয়ার আগে কালিমা পড়া। তখন সৈয়দ কুতুব শহীদ বলতেছিলেন, শোনো, তুমি যে আমাকে কালিমা পড়াও, তোমার কালিমা দ্বারা তোমার চাকরি হয়, তোমার কালিমা তোমাকে রুজির ব্যবস্থা করে। আর সৈয়দ কুতুব যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা, সেই সৈয়দ কুতুব জানে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হলো যে জালিমের শাসন মানি না, কালিমা তৈয়বার কথা হলো আল্লাহ ছাড়া অন্য কোনো কারোর ক্ষমতাকে আমরা মানি না, একমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম চলবে, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহ। এই কথা বিশ্বাস করে এই কথা লেখার কারণেই আমার ফাঁসি হইতেছে। আমি তো কালিমার এই কথা বলি, এই কালিমা দিয়ে তো ভিক্ষা করে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বলেছেন মোল্লার আজান এক ধরনের আর মুজাহিদের আজান আর এক ধরনের, ঠিক কিনা বলেন? মুজাহিদ যে আজান দেয় সে আজানের মধ্যে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল কিতাল, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। আর মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। দুইটাই আজান, দুইটাই এলান, কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? সুতরাং
সাইয়্যিদ কুতুব শহীদ যে কালিমা পড়েছিল সেই কালিমার ব্যাখ্যা আমরা বুঝি না, এই জন্য আমরা যে কেউ কালিমা পড়লে 10 টাকা চাইলে দিয়ে দেই। কিন্তু এই কালিমা আসলে সাধারণ কোনো কালিমা নয়। এই কালিমা বুঝেছিল আবু জাহাল, এই কালিমা বুঝেছিল উতবা, সাইবা, মুগিরা, ওলীদ ইবনে মুগিরা। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার দাওয়াত যখন দিল, তখন তারা বুঝতে পারলো আরে মুহাম্মদ তো কালিমা পড়ে খালি নামাজের কথা বলে না। হ্যাঁ, আমরা মনে করি ইসলামে শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, নামাজ কালাম পড়লাম, নফল নামাজ, কিন্তু তেলাওয়াত করলাম, জিকির করলাম, আমার থেকে বড় মুসলমান। আর প্রতি বছর হজ আর উমরা করলাম, আমার থেকে বড় মুসলমান কি? আরে মুসলমান, বুঝতে হবে শুধু নামাজ কালামই তোমার মূল উদ্দেশ্য নয়, নামাজ কালামই তোমার মূল উদ্দেশ্য নয়। আসলে তোমার জন্য এইগুলো আল্লাহ তাআলা এগুলো একটা রেখেছেন। মূল হলো খেলাফত কায়েম করা, মূল হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, এটাই আল্লাহ চান। কিন্তু ওইগুলোর জন্য এইগুলো একটা ভূমিকা স্বরূপ, মূল হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানদের জন্য ওই যত আমল বলেন সব আমলগুলো সব ঠিকই আছে, কিন্তু এইগুলার উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে নামাজ কায়েম করা, আল্লাহর জমিনে যাকাতের বিধান কায়েম করা। কিন্তু যাকাত দেয় নাকি? হ্যাঁ, যাকাত দেয়। দ্বিতীয় কলোনির কয়জন যাকাত দেয়? যাকাতের কথা বললে মুখ ঘুরে ফেলায়, ঠিক কিনা? হ্যাঁ, কতজনের উপর যাকাত ফরজ হয়েছে, কয়জন যাকাত দেয় গুনে গুনে হিসাব করে যাকাত দেয় কয়জন, ঠিক কিনা? এখানে ডিটাইপ করণীতে যতগুলো বাড়ি আছে, ঘর আছে, ফ্ল্যাট আছে, এই প্রত্যেকে যদি যাকাত দেয় এই এলাকায় গরিব মানুষ থাকার কথা নয়, ঠিক কিনা? কিন্তু আমরা দেই না। শুধু ডিটাইপ করণী নয়, টোলার মাঠ, সড়ক গবেষণাগার, তারপরে কল্যাণপুর, এই সব এলাকাতে কত মানুষের উপর যাকাত ফরজ হয়ে আছে। লামসাম কিছু যাকাত দিয়ে 10,000 20,000 দিয়ে মানুষকে বুঝায় দেয়। হুজুরে গেলে একটা 1,000 টাকা রসিদ লেখা বুঝায় দেয়, হুজুর আমি কিন্তু যাকাত দেই, আসলে পুরো টাকার যাকাত দেয় না, ঠিক কিনা? হ্যাঁ, পুরো টাকার যাকাত দেয় না। এই জন্য ইসলাম কায়েম হলে কার কতটুকু যাকাত এটা বুঝে নিবে সরকার, ঠিক কিনা? আরেকটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটাও ইসলাম কায়েম হলে এটা হবে, ঠিক কিনা? কিন্তু আজকে কি এই কাজ আমরা করতে পারি? মসজিদে আমাদের মসজিদ কমিটি নামাজের জন্য বলছে সুন্নত তরিকায় সময়ের জন্য নামাজ শিখতে পারে, এর জন্য ব্যবস্থা করছে, কোরআন শিক্ষার ব্যবস্থা করছে। এই জায়গায় যদি সুন্দরী প্রতিযোগিতা হয়, যাত্রা প্যান্ডেল করা হয়, মসজিদ কমিটি কি এই জায়গায় যাত্রা প্যান্ডেল ভাঙার জন্য আসবে কিনা বলেন? জিজ্ঞাসা করেন। পারবে না? বলছে না, আমাদের তো বাধ্যবাধকতা আছে, আমরা সরকারি লোক, আমরা তো এটা করতে পারি না, আমরা তো সরকারের কাছে হাত বাঁধা, ঠিক কিনা? আমরা এই জায়গায় আমরা হাত বাঁধা। যেদিন এই সমাজের মধ্যে যাত্রা প্যান্ডেলকে মুনকারাতকে দূর করার জন্য মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, আর এই সমাজের মধ্যে থাকবে না তখন দুর্নীতিও থাকবে না, এই সমাজের মধ্যে চাঁদাবাজিও থাকবে না, এই সমাজের মধ্যে হানাহানিও থাকবে না, শান্তির সমাজ কায়েম হবে, ঠিক কিনা? এই জন্য শান্তির সমাজ যদি কায়েম করতে না চাই তাহলে জাহান্নামে যাইতে হবে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আল্লাহর দ্বীনকে মানে না, আল্লাহর দ্বীনের রজ্জুকে মানে না, কোরআনকে মানে না, ওই সমস্ত লোকদেরকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু, পাকড়াও করো, ধরো, আর জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো, জাহান্নামের মধ্যে ফেলায়া দাও। আমার ভাইরা, আজকে আমাদের নারী সমাজের কি অবস্থা? নারী সমাজ রাস্তায় যখন বের হয় মাথায় তাদের কাপড় থাকে না, অধিকাংশের অবস্থা তো এরকম, ঠিক কিনা বলেন? মাথায় কাপড় নাই, চেহারা খোলা, হাত খোলা, পা খোলা, শরীরের অধিকাংশ জায়গায় খোলা। আগের থেকে কিছুটা পরিবর্তন আসছে, ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমাদের মা বোনেরা পর্দা পুশি দেয়, তেমন অভ্যস্ত না। কিন্তু যারা পর্দা করে না, বেগানা নারীর সাথে গল্প গুজব করে, তাদের সাথে চেটিং চুটিং করে, তাদের সাথে মোবাইলে কথাবার্তা বলে, স্বামীর
বাহিরে স্বামীর অনুমতির বাহিরে অনেক কিছু করে বেড়ায়, ওই সমস্ত মহিলাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, তাদের চুলের উপর ধরে তাদেরকে উল্টা করে জাহান্নামের মধ্যে ফেলা হবে। এই জন্য আজকে নারী সমাজ সবচেয়ে বেশি বিভ্রান্ত, সবচেয়ে বেশি ইসলাম থেকে গাফেল তারা, ঠিক না? নামাজে নাই, পর্দা পুষিতে নাই, আজকে পরকিয়াতে সমাজ ভরে গেছে, জেনা ব্যভিচারে সমাজে ভরে গেছে। একজন আমাকে বলল, গতকাল আমি একটা ওয়াজ মাহফিলে গিয়েছিলাম গাবতলী, তো বলল হুজুর এই জায়গায় কিছু নাইট ক্লাব আছে, নাইট ক্লাব আছে, এই জায়গায় কিছু হোটেল আছে, এই যে বড় ভাই আছে, এই বড় ভাইয়ের উছিলা এগুলো আমরা বন্ধ করতে পারছি। কি করতে পারছি? বন্ধ করা আমাদের দ্বারা সম্ভব হয়েছে। ঠিক তেমনি ভাবে মিরপুরে ওলামায়ে কেরাম এক জায়গায় মদের বার আছে, বারবার নিষেধ করছে ইমাম পরিষদ, এই মদের বার রাখা যাবে না। ইমাম শরীফ পরিষদকে দাওয়াত করে খাওয়ায় থামাইতে চায়, আবার ওদেরকে 40 লাখ টাকা ঘুষ দিছে যে এটা যেন থাকে, এরকম অবস্থা। কিন্তু ইমাম পরিষদ খুব কঠোর। এরপরে এখন কি হয়েছে জানি না, কিন্তু তারপরে মদের বার কিন্তু আমাদের দেশে বন্ধ হয় না, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের দেশে মদের জন্য লাইসেন্স দেওয়া হয় যে এটা কি, এটা জায়েজ, এই মদ জায়েজ, এই দোকান থেকে কিনতে পারবা, আর এমনি মদ কিনতে পারবা না। লাইসেন্স যদি না থাকে সরকারকে ট্যাক্স দিলে হালাল হয়ে যাবে, আর ট্যাক্স না দিলে এটা হারাম। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন, শোনো ঈমানদারেরা শোনো, ইন্নামাল খামর মদ, ওয়াল মাইসির জুয়া, জুয়া তো সমাজের মধ্যে ব্যাপক হারে চলতেছে, ঠিক কিনা? হ্যাঁ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম। এমনি ভাবে আগের দিন এটা ছিল, মেলাতে গেলে এরকম একটা ইয়ে দিত, 10 টাকা দিলে 50 টাকার একটা জিনিসের উপর যদি ফেলানো যায় তাহলে এটা তার হয়, ঠিক কিনা? এখনো না আছে, বিভিন্ন মেলার মধ্যে আছে। আরবের মধ্যে এরকম ছিল, 1 টাকা দিয়ে 100 টাকার জিনিস কি সে নিয়ে যেতে পারতো। তাহলে ওই 100 টাকার জিনিস নিল, তার লস হলো না লাভ হলো? বলো, মারাত্মক লস হয়েছে তার। এটাও শরীয়তে জায়েজ নেই। এই জন্য আলো রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানি কাজ। সুতরাং মদ, জুয়া, লটারি সহ 10 টাকায় 40,000 টাকা আছে। হ্যাঁ, এটা মানে কমছে একটু, কিন্তু একটা হাসপাতালের নাম দিয়ে আসলে ওটা কিছু না, ওই 10 টাকা দিয়ে এটা একটা জুয়া চালাইছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে খেলার উপর জুয়া হয়, এই দল ওই দল, আবাহনী মোহামেডান, কি দুই দলে কোন দল জিতবে, দুই দলে তারা কি করে বাজি ধরে, বলতেছে এই দল জিতলে আমরা এত কোটি টাকা দিব, এই দল জিতলে এত কোটি টাকা দিব। এই ধরনের লটারি করাও কি নাই, জায়েজ না আমার ভাইরা। এই জন্য যারা এই সমস্ত কাজ করে তাদের সাবধান হয়ে যাওয়া দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। তাদেরকে এরকম ভাবে জাহান্নামের মধ্যে ফেলানো হবে, এমন ভাবে ফেলানো, আর জাহান্নামটা এত গভীর হবে, এত গভীর হবে, একটা মানুষকে জাহান্নামের মধ্যে যখন ফেলানো হবে 70 বছর লাগবে জাহান্নামের গভীরে পৌঁছতে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আর যদি নেক আমল করি, নামাজি পড়ে নামাজি হই, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি, ভালো কাজ করি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। বলতেছে যে সমস্ত লোকের আমলনামা ডান হাতে দেওয়া হবে কিয়ামতের ময়দানে, যারা ভালো কাজ করেছে ডান হাতে আমলনামা আসবে, তখন তারা পরিবারে গিয়ে দেখাবে, দেখেন কত সুন্দর আমল, কত সুন্দর ফলাফল আমার হয়েছে। বড় বলেন না সুবহানাল্লাহ। আজকেও প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতা যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হয়েছে, তারা বাড়িতে গিয়ে দেখেছে, মা দেখেন আমি আজকে রিটায়ার্ড কলোনির প্রতিযোগিতা 1 নম্বর হয়েছি হামনাতে। হ্যাঁ, এটা তো একটা গর্বের বিষয়। কিয়ামতের ময়দানে যারা ঈমানদার হবে, আমল যাবে, আমলের পাল্লা ভারী হবে, তারা এরকম খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের আমলনামা ভারী হবে তারা স্বাচ্ছন্দ্য থাকবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ বলছেন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের অবস্থা হবে কেমন? ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ওয়া ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে আফসোস করে বলবে, হ্যাঁ আমাকে যদি আমলনামা দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। এই আমলনামা তো আমি আশা করি নাই, এই জন্য আজকে অনেকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সৎকার করি, কিন্তু দেখা যাবে কিয়ামতের ময়দানে আমার দান সৎকা ইবাদত বন্দেগী আমার নামাজ পড়ানো কোনো কিছু কবুল হয় নাই, সব সিফির করে আছে। কারণ এগুলো আমি আল্লাহর জন্য করি নাই, এগুলো দুনিয়াদারির জন্য করেছি, মানুষকে দেখানোর জন্য করেছি, সব কিছুই হবে না, ঠিক কিনা? এই জন্য কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির দ্বারা জাহান্নামকে উদ্বোধন করা হবে। তার মধ্যে এক নম্বরে ওই কারি সাহেব, ওই কারি সাহেব, ওই কোরআনের পাঠক যে মানুষকে কোরআন শোনাতো কিন্তু তাকে জাহান্নামের মধ্যে ফেলানো হবে। তাকে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, তোমাকে এত সুন্দর তাফসীর করার মতো যোগ্যতা আমি দিয়েছিলাম, এটা দ্বারা তুমি কি করেছো? বলছে আল্লাহ এটাতে তুমি কোরআনের প্রচার করছি। বলছে না, কোরআনের প্রচার তুমি কি করেছো? তুমি তো এই ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ করার আগে বলছো এই ওয়াজ করতে গেলে আমাকে 1 লাখ টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, আমাকে 1 লাখ দিতে হবে, আমাকে 50 দিতে হবে, আমাকে 60 দিতে হবে, 70 দিতে হবে, তা না হলে আমি ওয়াজ মাহফিলে যাব না। ওয়াজ মাহফিলের স্টেজে ওঠার আগে আমাকে কি দিতে হবে? আমার টাকা পরিশোধ করতে হবে, তা না হলে আমি কি ওয়াজ করতাম না। এরকম আছে নাকি বলেন? আবার অনেক এরকম মানুষ আছে যারা ভালো বয়ান করে, কোরআন হাদিসের আলোকে বয়ান করে, তাদের বয়ানকে মূল্যায়ন করে না। তারা বলে যে হুজুর তো খালি শুধু কোরআন হাদিস বলে, এইগুলো শুনে তো লাভ নাই, আমাদের কিছু গান শোনা দরকার, ঠিক কিনা? হ্যাঁ, গান শোনানোর জন্য ওয়াজ মাহফিল কায়েম করা হয় না, এটার জন্য তো অন্য জায়গায় ব্যবস্থা আছে, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন হাদিসের কথা হবে, ওয়াজ মাহফিলের মধ্যে ওলিয়া উলিয়াদের কথা হবে, ওয়াজ মাহফিলের মধ্যে মুত্তাকিন পরহেজগারদের কথা হবে। সেটা হলো ওয়াজ, আর বাকিগুলো হলো আওয়াজ, ঠিক কিনা? এজন্য ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? হ্যাঁ, আওয়াজ শুনলে তাহলে অন্য জায়গায় যেতে হবে, বিকল্পে শুনলে হবে না। ওয়াজ শুনতে চাইলে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর বয়ান শুনতে হবে, ঠিক কিনা? মাওলানা ফয়সাল আহমদ জাকারিয়ার বয়ান শুনতে হবে, কারণ তারা তো কি কোরআন হাদিসের আলোকে বয়ান করবে। এজন্য ওই ওয়াজ, যে ওয়াজে কোরআন দিয়ে করা হয় সেটা হলো প্রকৃত ওয়াজ। যে ওয়াজের মধ্যে কোরআন হাদিস নাই ওটা কোনো ওয়াজই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। হায় হায় হায়, এরকম ভয়াবহ অবস্থা, মানুষ একটা আতঙ্কের মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা পরে আবার জান্নাতের কথা আলোচনা করেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহকে ভয় করে চলবে, যারা পরহেজগার হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় পাবে, আল্লাহ বলছেন তারা নিরাপদ স্থানে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিরাপদ স্থান কোথায়? ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ বলছেন জান্নাত মানে বাগান, বাগান সমূহের মধ্যে থাকবে, আর তারা থাকবে ঝর্ণার মধ্যে। আমাদের দেশের মানুষ বাগান পছন্দ করে, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন আমাদের মা বোনেরা স্বামীকে মানে আর এই ঢাকা শহরটা ভালো লাগে না, আমাদেরকে একটু এমন একটা জায়গা নিয়ে যান যে জায়গায় কিছু গাছ গাছালি আছে, বাগ বাগিচা আছে, ওই জায়গায় একটু বেড়ায় আসি, ঠিক কিনা বলেন? এই জন্য পার্কে চলে যায়, বোটানিক্যাল গার্ডেনে চলে যায়, আর কোথায় যায়? অর্থাৎ যে জায়গায় ঝর্ণা আছে। এই জন্য দেখবেন শীতকালে আমাদের দেশের অনেক মানুষ কক্সবাজারে বেড়াতে যায়, কারণ ওই জায়গায় সাগরের ঢেউ দেখা যায়, নিরিবিলি একটা জায়গা, ওই জায়গায় মানুষ যায়। বলতেছে বান্দারে
তুমি যদি দুনিয়ার মধ্যে তোমার নজরের হেফাজত করো, তোমার জবানের হেফাজত করো, তোমার লজ্জাস্থানের হেফাজত করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রশ্রবণ, এমন নিয়ামত আমি তোমাকে দিব, সেই নিয়ামত কোনোদিন তুমি কল্পনা করতে পারো নাই। এমন নিয়ামত যে হাদিসটা পড়েছে, হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলেছেন, আদাতু লিবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাত, নেককার বান্দাদের জন্য আমি এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাত, যা কোনোদিন চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কানে কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের কল্পনাও ওই পর্যন্ত যায় নাই। এমন নিয়ামত আমি আল্লাহ তাআলা পরহেজগার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। এই জন্য জান্নাতে কি আপনারা যাইতে চান? জান্নাতে যাইতে হলে কয়েকটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উইদ্দাতুল মুত্তাকিন, এই জান্নাত আমি মুত্তাকিনদের জন্য বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেছেন, তোমার টাকা থাকুক আর না থাকুক, ভালো থাকো আর মন্দ থাকো, উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করতে হবে জান্নাতে যাইতে হলে। আরেকটা হলো রাগ আর গোসা যখন হয়ে যাবে, এরকম মেজাজটা খারাপ হয়ে গেলে মেজাজটাকে দমন করতে হবে। এরকম যদি করতে পারো বান্দা, আমি তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুদ দুখানের মধ্যে, ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। বলতে দুনিয়ার মধ্যে পুরুষদের জন্য রেশমের পোশাক পরা নিষেধ। আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়াতে যদি রেশমের পোশাক তুমি বাদ দাও, স্বর্ণ বাদ দাও, আমি তোমার জন্য এমন পাতলা মিহিন রেশম আর মোটা রেশমের পোশাক তোমাদের জন্য আমি বানায় রাখছি বান্দা। ওই পোশাক দুনিয়াতে তুমি কোনোদিন দেখো নাই। ওয়ালিবাসুহুম ফিহা হারির, আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে জান্নাতীদের লেবাস হবে কি? রেশমের। জোরে বলেন না সুবহানাল্লাহ। রেশমের পোশাক কেনা, হ্যাঁ, সিল্কের পোশাক কেনা কয়জনের ক্ষমতা আছে বলেন? সবাই কি কিনতে পারে? আমাদের মতো গরিব মানুষদের দ্বারা সম্ভব? আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রেশমের পোশাক তোমাদেরকে দেওয়া হবে। আর ও দুনিয়ার মানুষ, তোমরা নারীদেরকে নিয়ে ব্যস্ত আছো, নারীদের পিছনে তোমরা দৌড়াও, নারীদের সাথে তোমরা অবৈধ মহব্বত আর ভালোবাসা তৈরি করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জান্নাত দিব, ওয়া কাযালিকা যাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় বড় ডাগর ডাগর বিশিষ্টা নারী, অর্থাৎ সুন্দরী নারী রমণী আমি তোমাদের সাথে বিবাহের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। নারীদের চোখ একটু তুলনামূলক বড় হওয়াটা এটা সৌন্দর্যের আলামত। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা যাওয়াজনাহুম বিহুরিন আইন, হুরে আইনের সাথে হুরে আইনা, তার সাথে আমি তোমাদের বিবাহ করায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুরে আইনা কারা কারা পাইতে চান? হ্যাঁ, আজ আসুন সবাই। হুরে আইনা যদি চান তাহলে তাকওয়া পরহেজগারি জীবন অবলম্বন করতে হবে। বিবাহ শাদী আজকে সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত নাই। দেখা যায় মেয়ের বয়স হয়ে গেছে 40, তাও বিবাহ দেয় না। ছেলের বয়স হয়ে গেছে কি, হ্যাঁ, এরকম 35, তারপরে করে এখনো যোগ্যই হয় না বিবাহের, নাকি এরকম অবস্থা। অথচ আল্লাহর নবী বলেছেন, বালক যদি হয়ে যায় বিবাহ দিয়ে দাও, তাহলে তোমার লজ্জাস্থানের হেফাজত হবে, নজরের হেফাজত হবে। কিন্তু আমাদের মেয়ে, আমাদের সন্তানগুলো বড় হয়ে যায়, আমরা বিবাহ দেই না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ছেলে আর মেয়ে যদি বালিকা হয়ে যাওয়ার পর যদি কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, মা বাবার সামর্থ্য আছে, ছেলের সামর্থ্য আছে, বিবাহ করে না আর বিবাহ দেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যত গুনাহ হবে বাপ মায়ের উপর আসবে। হ্যাঁ, এই জন্য মেয়ে হোক আর ছেলে হোক, তাকে দ্রুত বিবাহ দেওয়ার ব্যবস্থা করা।
আর বিবাহ এমন একটা নিয়ামত, আল্লাহ তাআলা এটা জান্নাতের মধ্যে করায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতের মধ্যে বিবাহ শাদী তো এই দুনিয়ার মধ্যে এখন মুসলমানদের যদি কোনো বিবাহ শাদী হয়, গায়ে হলুদ হয় নাকি ভালো হয়? আমাদের কলোনিতে মাঝে মধ্যে হয়, আমি দেখি। এই যুবক, তুমি যে গায়ে হলুদ করো, এটা তোমার কালচার না, এটা মুসলিমগুলো কালচার না, অমুসলিমদের কালচার। তুমি যদি গায়ে হলুদ করো, নাচ গানের ব্যবস্থা করো, তুমি জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। উলাইকা লাহুম আযাবুন মুহিন, কঠিন শাস্তি হবে যারা গায়ে হলুদ করে। সাবধান। আবার কি করে দেখা যায় আলাদা হানিমুনে যায়। অনেক জায়গায় শুনলাম যে বিবাহের আগে 1 মাস আগে বেড়ায় আসে। চলবে কিনা, কি চলবে কিনা, মেসিং হয় কিনা, এই ধরনের কারবারও আজকে মুসলিম সমাজে চলছে। সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম এক তরিকা আজকে আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে জান্নাতের মধ্যে যাবে, যত ধরনের ফল চাও আমি আল্লাহ তাআলা তোমার জন্য সেই ফলের ব্যবস্থা করব। ফলের গাছগুলো ঝুলে ঝুলে থাকবে, আর বান্দা ওই জায়গা থেকে অনায়াসে খাইতে পারবে। ওই জায়গায় শুধু খাওয়া না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ফল বান্দার সামনে জুস বানায়া, শরবত বানায়া বান্দার সামনে আল্লাহ পেশ করবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তবে মানুষ যখন মারা যায় বা মরে যাবে, তখন আল্লাহর কাছে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি আবার যে নামাজ পড়বো, আবার গিয়ে আল্লাহওয়ালা হয়ে যাব, এরকম আল্লাহর কাছে সুযোগ চাইবে। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা। কোশ্চিনকালেও মরে যাওয়ার পর আর মৃত্যু তোমার পাবে না, মরে যাওয়ার পর আবার আসার কোনো সুযোগ তোমার নেই। এটাই আল্লাহ বলছেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। সেখানে শুধু একবারই সে কি করবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই জন্য একবার মৃত্যুর পরে আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই। অনেক হিন্দুরা এরকম বিশ্বাস করে যে মরে যাওয়ার পর পুনর্জীবনে বিশ্বাস করে, কিন্তু বলে আবার যদি ভালো কাজ করে তার ভালো পশু পাখির আকৃতিতে দুনিয়াতে আসে। ইসলামে এই ধরনের কোনো আসার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে আর কিছু বলতে চাই না। আমি বলতে চাই আল্লাহ তাআলা জান্নাত দিবেন ফাদলাম মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। আমল ভালো এই জন্য জান্নাত পেয়ে যাবো তা না, আল্লাহ যাকে অনুগ্রহ করবেন তাকে দিবেন। তবে এটা উসিলা হলো আমল, অর্থাৎ নেক আমলের দ্বারা। আর আমল যদি খারাপ হয় তাহলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা আমাদের নেই। আজকে আমরা দেখতেছি পুরা মুসলমান, পুরা মুসলিম উম্মাহ আজকে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। এজন্য আসুন আমরা জাহান্নামের পথকে ছাড়ি, জান্নাতের পথকে ধরি। আর জান্নাতের পথে চলতে হলে আলেম ওলামাদের সাথে থাকতে হবে। ঠিক কিনা?